হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। সেমিস্টার 2-এ আমরা ম্যাথামেটিক্সে বাইনোমিয়াল থিওরেমের অলরেডি দুটো ক্লাস করে ফেলেছি, একটা থিওরি ক্লাস, একটা সংক্ষিপ্ত ক্লাস। এই দুটো ক্লাস তোমরা করে আমাকে জানাও যে তোমরা কতদূর কি বুঝতে পেরেছো। আর বর্ণনামূলক আজকে আমরা স্টার্ট করব, কিন্তু তার আগে তোমরা বর্ণনামূলক নিজে কিছুটা করেছো, কতগুলো করতে পেরেছো আর কতগুলো করতে পারোনি, কি করতে পারোনি, কোথায় আটকাচ্ছে সেগুলোও কমেন্ট করে জানাও। তাহলে আমরা সেই নেক্সট ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, আজকের আমরা বর্ণনামূলক মান 4, যেটা আমাদের 4 মার্কসের আসবে, সেখানে আমরা বর্ণনামূলকের এসএনদের বইতে 1 থেকে 15 অবধি আজকের কভার করে নেব। ওকে, তো এখানে একটা 2 মার্কসের আসবে, একটা 4 মার্কসের আসবে, বাট বর্ণনামূলকের একটা 4 বাইনোমিয়াল থিওরেমের সাথেও যে পরের যে চ্যাপ্টার আছে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এপিজিপি, সেইখানকার সাথে মিলেমিশে কিছু অঙ্ক আসে, সেটাও আমরা ক্লাসে দেখব। বাট বাইনোমিয়াল থিওরেমের থেকে যে 4 মার্কসের কোশ্চেন আসবে সেগুলো আমরা আজকে করব। বেশি সময় নষ্ট না করে পরপর অঙ্ক করি, চলো। আপাতত আমি ভেবে নিচ্ছি যে তোমরা আগের ক্লাসগুলো দেখেছো, না দেখে থাকলে দেখে নাও। থিওরিটাকে ভালো করে বুঝে নেবে। থিওরি যে ক্লাসটা আছে সেটাকে খুব ভালো করে ফেললেই সংক্ষিপ্ত, তারপরে সংক্ষিপ্ত নিয়ে আমাদের ক্লাস হয়ে গেছে আজকের বর্ণনামূলক। ঠিক আছে, চলো। কি বলেছে? এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রথম কোশ্চেন। এসএন দে বাইনোমিয়াল থিওরেম দ্বিপদ উপপাদ্যের প্রথম কোশ্চেন। এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি যে পদগুলির সাংখ্য সহগ সমান তার প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী প্রমাণ করো। আচ্ছা, সংক্ষিপ্তর যদি ক্লাস করে থাকো, সংক্ষিপ্তর ক্লাসে আমি আরেকটা থিওরির কথা বলেছিলাম। সংক্ষিপ্তর ক্লাসে একটা ইম্পর্টেন্ট থিওরির কথা বলেছিলাম। শেষ থেকে আরতম পদটি হবে, শেষ থেকে এই যে বিস্তৃতি রয়েছে, এই বিস্তৃতির শেষ থেকে আরতম পদের শেষ থেকে আরটা, প্রথম থেকে শেষ থেকে আরতম পদ হবে প্রথম থেকে n - r + 2তম পদ। শেষ থেকে আরতম পদটা প্রথম থেকে কি হবে? n - r + 2তম পদ। তাহলে বিস্তৃতির যে পদগুলোর সাংখ্য সহগ তারা প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী। তাহলে প্রথম থেকে আরতম পদ টি আর কত হয়ে যাবে? টি আর হয়ে যাবে টি আর + 1। আচ্ছা, টি আর যদি আমরা দেখি, n c r - 1 x টু দি পাওয়ার r - 1, এটা প্রথম থেকে আরতম পদ। যদি আমরা শুধু সহগ নিই, আমরা কি বলছি? আরতম পদের সহগ, এটা না লিখে আমরা এরকম বলছি, প্রথম থেকে আরতম পদের সহগ টি আর নাম দিয়ে দিলাম। তাহলে টি আরটা কত হবে? n c r - 1। তাহলে এবার শেষ থেকে আরতম পদের সহগটা কত হবে? শেষ থেকে আরতম পদের সহগ কোন পদের সহগটা হবে? এই পদের সহগটা হবে টি n - r + 2 এর সহগ। তাহলে সেটা কত হবে? সেটা হবে, যদি এরকম নাম দিয়ে দিই, কেন এইটা নিচ্ছি, কেন এইটা কেন এলো, এর জন্য তোমাদের সংক্ষিপ্তের ক্লাসটা দেখতে হবে। এখানে পুরোপুরি আলোচনা করে দিয়েছি কেন হয়েছে। ঠিক আছে, তো যদি তাও কেউ বুঝতে না পারলে কমেন্ট করে জানিও, আমি আবার এটাকে ডিসকাস করে দেবো, অসুবিধা নেই। তাহলে এটা কি হবে? এন সি, এখানে যে তম বলে থাকে তার এক কম হয়, n - r + 1। তাহলে দুটো যদি ইকুয়াল, সমদূরবর্তী, শেষ থেকে সমদূরবর্তী হলে সাংখ্য সহগ সমান, তাহলে এই দুটো সমান হবে আমাদের দেখাতে হবে। n c r - 1 = n c n - r, এটা আমাদের দেখাতে হবে। কি করে দেখাবো? বা এই দুটো ইকুয়াল দেখাচ্ছে, n c r - 1 = n c n - r + 1। তাহলে আমরা কি জানি?
আমরা কি জানি, এইটা তোমাদের পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারের, পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারের পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে আমরা কি জানি, যদি এনসিআর ইকুয়াল টু এনসিআর মাইনাস হয়, এই এনসিআর বা এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হয়, তাহলে আইদার পি ইকুয়ালস টু কিউ অর পি প্লাস কিউ ইকুয়ালস টু এন। এইটা আমরা জানি, এটা কম্বিনেশন চ্যাপ্টারে পড়া হয়েছিল, কম্বিনেশন চ্যাপ্টারে পড়া হয়েছে সেমিস্টার 1-এ, বা এই যে থিওরি চ্যাপ্টারটা হয়েছে সেখানেও আমি আলোচনা করেছিলাম। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, আইদার এই দুটো ইকুয়াল, যদি এই দুটো ইকুয়াল হয় আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে কি হয়ে যাচ্ছে, 2r মাইনাস 2 ইকুয়ালস টু এন, বা 2r ইকুয়াল টু এন প্লাস 2, আর ইকুয়াল টু এন প্লাস 2/2। তাহলে এনটা কি ইভেন হতে হবে, আচ্ছা কী বলেছে, ধনাত্মক পূর্ণসংখ্যার যে পদগুলির সাংখ্য সহগ সমান, আচ্ছা তারা সমদূরবর্তী দেখাতে বলেছে। আচ্ছা আচ্ছা, একটা আর না নিয়ে একটা অন্য কিছু নিই, এটাকে কে নিয়ে নিই, কে তম, প্রথম থেকে কে তম পদ, তো এটা কে মাইনাস ওয়ান, আর একটা শেষ থেকে আর না নিয়ে এম নিয়ে নিই, তাহলে এম প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা কি পাবো, আলাদা আলাদা পদ নিয়ে নিলাম, এখানে সেগুলোকে ইকুয়াল দেখাবো, তাহলে সেগুলোকে ইকুয়াল দেখাবো, আইদার কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন মাইনাস এম প্লাস ওয়ান, और के माइनस वन प्लस एन माइनस एम प्लस वन इक्वल्स टू एन। তাহলে এক এক কেটে গেল, এন এন কেটে গেল, এখান থেকে আমরা কি পাচ্ছি, কে ইকুয়ালস টু এম। তাহলে এরা সমদূরবর্তী, এটার দরকার নেই, এটা নিলেই আমরা পাবো কি, কে ইকুয়ালস টু এম, মানে প্রথম থেকে কে আর এমটা সমান পেয়ে গেছি, তাহলে প্রথম থেকে কে তম পদ আর শেষ থেকে এম তম পদ দুটো সমদূরবর্তী হলো। এইটা হলো তার থিওরিটা, সমদূরবর্তী। ওকে, চলো নেক্সট কোশ্চেন, সহগ নির্ণয় করো। x⁻15 সহগ, তাহলে জেনারেল টার্ম আর প্লাস ওয়ানতম পদ, তা কী হবে, আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদটা কত হবে, এনসিআর a⁻, মানে x³ পাওয়ার 10 মাইনাস আর প্লাস ইন্টু 2/x² হোল টু দি পাওয়ার আর। তাহলে এটা আর প্লাস ওয়ানতম পদ, তাহলে এখানে কি হচ্ছে, এনটা কত, এনটা 10, 10cr, এক্সের পাওয়ার 30 মাইনাস 3r, এখানে 2 টু দি পাওয়ার আর, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2r। তাহলে আলটিমেটলি কি পেলাম, 10cr ইন্টু 2 টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 5r। এবারে কি বলেছে, এক্সের পাওয়ার কত, এক্সের পাওয়ার 15, তাহলে এখানে এক্সের পাওয়ার কত, 30 মাইনাস 5r, তাহলে 30 মাইনাস 5r ইকুয়ালস টু 15, 30 মাইনাস 5r ইকুয়াল টু 15, তাহলে 5r ইকুয়াল টু 15, আর ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে কততম পদের সহগ, তাহলে চতুর্থ পদের সহগ, আর সহগটা কোনটা, এইটা আমাদের সহগ, তাহলে সহগটা কি দাঁড়ালো, সহগটা দাঁড়ালো 10c3, এটা আর হবে 2 নয়, 10c3 ইন্টু 2 কিউব। 10c3 মানে কি, 3 ঘর লিখবো, 10 ইন্টু 9 ইন্টু 8, আর যেটা নিচে রয়েছে তার ফ্যাক্টোরিয়াল, আর এটা 8, তাহলে 3 দুগুণে 6, আচ্ছা 3 তিরিকে 9, আর এখানে একটা 4, 4 3 12, 8 12 96, সহগটা কত দাঁড়ালো 960, সহগটা দাঁড়ালো কত 960।
ওকে, নেক্সট কোশ্চেন, এক্স টু দি পাওয়ার -11, এটা কত সালের কোশ্চেন? এইচএস 2019-এর কোশ্চেন, মানে 11-এ যারা 2019-এ 11 দিয়েছে তাদের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন। এক্স স্কোয়ার -1/x³, তাহলে এর r তম পদ বা r+1তম পদ, r+1তম পদটা কত হবে? 12cr x² হোল টু দি পাওয়ার 12 মাইনাস r -1/x³ হোল টু দি পাওয়ার r। ব্যাস, এবার এখান থেকে ক্যালকুলেট করি। -1 পাওয়ার r বেরিয়ে আসছে, 12cr x² 24 -2r -3r -1 টু দি পাওয়ার r 12cr x টু দি পাওয়ার 24 -5r। তাহলে এখানে এক্সের সহগ, এক্সের পাওয়ার কত? -11। এক্সের পাওয়ার যদি -11 হয়, অবভিয়াসলি এইটা -11 হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? 24 -5r ইকুয়ালস টু -11, 5r ইকুয়াল টু 35, r ইকুয়াল টু 7। তাহলে T8টা আমাদের দাঁড়ালো, 8 নম্বর পদটা আমাদের, তার পাওয়ার এটা যাবে, আর এইটা হয়ে যাবে তার কোএফিসিয়েন্ট। তাহলে সহগটা কত? কোএফিসিয়েন্ট বা সহগ, ঠিক আছে, কোএফিসিয়েন্ট বা তার সহগ কি দাঁড়ালো? -1 টু দি পাওয়ার 7 12c7, -1 টু দি পাওয়ার 7 12c7। তাহলে এটার হিসাব কি? -1-এর পাওয়ার ইভেন হলে -1 হয়, 12c7 মানে 12c5, তাহলে 12কে 5 ঘর লিখবো, 11 10 9 8, আর এটা 5 ধরেছি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, 5 4 3 2। ওকে, 4 3 12 কেটে গেল, 5 2 10 কেটে গেল, 8 লং 72, 72 ইন্টু 11, 2 হাতে 7, 7 7 77, 7 84, 72 2 সরি 77 792 -792, এটা তো হলো অ্যান্সার। এটা এইচএস 2017। এখানে 1/x² দেওয়া মানে কি? 1/x² দেওয়া মানে কি? এক্সের পাওয়ার -2, এক্সের পাওয়ার কি? -2। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এর TR+1তম পদ কি হয়ে যাচ্ছে? 6cr 2x³ হোল টু দি পাওয়ার 6 মাইনাস r -1/x² হোল টু দি পাওয়ার r। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 6cr 2 টু দি পাওয়ার 6 মাইনাস r -1 টু দি পাওয়ার r, 6 3 18 -3r এক্সের পাওয়ার -2r, এখান থেকে নিচে রয়েছে, উপরে উঠলে -2r, তাই তো? তাহলে এইটা হয়ে যাবে কত? এইটা হয়ে যাবে 18 5r ইকুয়াল টু -2, 5r হয়ে গেল 20, r ইকুয়াল টু 4। তাহলে কততম পদ? T5তম পদের সহগ। T5তম পদের সহগ কোনটা? এইটা আমাদের সহগটা। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? 6c4 2 স্কোয়ার আর -1² তাহলে 6 ইন্টু 5/2, 64 মানে 62 ইন্টু 4, তাহলে এটা 2 5 2 10 60, অ্যান্সার। ঠিক আছে, সেম কোশ্চেন, বিস্তৃত ওয়াই। এবারে ওয়াই 2 টু দি পাওয়ার ওয়াই 2r+1 এর সহগ কি হবে? এর সহগ কি হবে? আচ্ছা, এখানে আপাতত বের করি। tk+1তম পদের সহগ কি হবে? 2n+1ck y টু দি পাওয়ার 2n +1 - k -1 টু দি পাওয়ার k y টু দি পাওয়ার -k। এই নিচের ওয়াইটা উপরে উঠলো, ডাইরেক্ট করলাম, নিচের ওয়াইটা উপরে উঠলো। তাহলে আমাদের কি রইলো? ওয়াই এর পাওয়ারটা কত পেলাম? ওয়াই এর পাওয়ারটা পেলাম এইটার এইটা, তার মানে 2n+1 - 2k ইকুয়ালস টু 2r+1। এটা কেটে গেল, তাহলে 2k 2n - r k ইকুয়ালস টু n - r। তাহলে কোএফিসিয়েন্টটা কত হবে? এইটা থাকবে কোএফিসিয়েন্টে, আর এইটা থাকবে,
তাহলে সহগটা কি দাঁড়াবে? সহগ মানে ওয়াই টার্ম ছাড়া, ওয়াই বা এক্স টার্ম ছাড়া, এই টার্মগুলো ছাড়া যেগুলো হবে সেগুলোই সহগ, যেগুলো যে সাংখ্য মানগুলো গুণ হয়ে থাকে ভেরিয়েবলের সাথে সেইগুলোই হলো সহগ। তাহলে এখানে কত হবে? -1 টু দি পাওয়ার n মাইনাস আর, এর জায়গায় n মাইনাস আর, আর 2n প্লাস 1 সি সি এর জায়গায় কি n মাইনাস আর। এবার এটাকে ক্যালকুলেট করলে করতে পারো, না করতে চাইলে নাও করতে পারো। এইগুলো তো আর এর পার্টিকুলার মান জানা নেই, যদি আরও কিছু লেখার ইচ্ছা থাকে তাহলে এরকম লেখা যেতে পারে, বড় জোরে এই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n মাইনাস প্লাস আর প্লাস 1, তাহলে n প্লাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এইটা হতে পারে। এর থেকে বেশি কিছু করা যাবে না এখানে। ঠিক আছে, তাহলে এই অঙ্ক, আচ্ছা যে এই অঙ্কটা কি হবে? এখানে এক্স টু দি পাওয়ার 10 না সবসময় গুণ হয়ে আছে এটার পুরোটার সাথে। ওকে, তাহলে আপাতত এইটা নিয়ে আমরা ভাববো, আমরা এইটুকুনি নিয়ে ভাবি এখন, তারপরে ওটাতে আসছে। এর যে কোনো একটা টার্ম যদি নিই, টি আর প্লাস 1 কত হয়ে যাবে? 10 সি আর এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার আর। এটা এর যে কোনো একটা টার্ম, এক্স টু দি পাওয়ার 10টা এর প্রত্যেকটা টার্মের সাথে গুণ হয়ে আছে। যদি আমরা এটাকে লিখি এরকমভাবে লিখি, যদি এটাকে ভাঙতে চাই, কিরমভাবে ভাঙবো? এক্স টু দি পাওয়ার 10 ইন্টু কত? প্রথমটা এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 10 c1 এক্স টু দি পাওয়ার 9 টু 2 ইন্টু 2 প্লাস 10 c2 এক্স টু দি পাওয়ার 8 ইন্টু 2 স্কোয়ার মাইনাস, এরকমভাবে চলবে। এইটা ওই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা। ওই ফর্মুলাটা কী ছিল? আর ইকুয়াল টু 0 টু এন এন সি আর এক্স এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এই ফর্মুলাটা ছিল। এই ফর্মুলাটা যেটা ছিল সেইটা থেকে এটা এলো। তাহলে এইখানে বা আমরা এরকমভাবেও করতে পারি। এখানে কি দেখছি? প্রত্যেকটা টার্মের সাথে গুণ হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে এক্স টু দি পাওয়ার 16 আছে, মানে কি হবে? এক্সের পাওয়ার, এখানে যে টোটাল এক্সের পাওয়ার আসছে তার সাথে 16, মানে তার সাথে 10 যোগ হয়ে 16 হবে। তাহলে এখানে এক্সের পাওয়ার কত আছে? 10 মাইনাস আর, আর ওখানে কত আছে? ওখানে কত আছে? 10 আছে। তার মানে এর প্রত্যেকটা টার্মের সাথে এক্স টু দি পাওয়ার 10 মাল্টিপ্লাই হচ্ছে। তার মানে আমাদের এইটার সাথে যদি মাল্টিপ্লাই হয়, তার মানে এক্সের পাওয়ার কত হয়ে যাবে? 20 মাইনাস আর, আর এটাই হয়ে যাবে কত? এই 20 মাইনাস আরটাই হবে কত? এটাই হয়ে যাবে 16। তাহলে 20 মাইনাস আর যদি 16 হয়, তাহলে আরটা কত? আরটা হবে 4। তাহলে এর যে কোপিসিয়েন্টের গল্প আমাদের চাইছিল, কোপিসিয়েন্টটা কত? এইটা হবে কোপিসিয়েন্টে এইটা থাকবে, যেখানে আর এর ভ্যালু 4 দিয়ে আমরা সহগটা পাবো। সহগটা কত দাঁড়াবে? 10c4 মাইনাস 2 টু দি পাওয়ার 4। তাহলে মাইনাসের পাওয়ার ইভেন হলে প্লাস হয়ে যায়। 10c4 মানে 10c6 বা 4 ঘর নেব, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 বাই 4 ফ্যাক্টোরিয়াল, মানে 4 ইন্টু 3 ইন্টু 2 আর 2 টু দি পাওয়ার 4। তাহলে কি আসছে এখানে? 3 দুগুণে, আচ্ছা 6 তো নেই, 4 দুগুণে 8 কেটে গেল, 3 তিরিকে 9, তাহলে 3 সাথে 21। যদি আমরা হিসেব করতে চাই, 2 দিয়ে 4, 4 4 16, 16 ইন্টু 21 কত হচ্ছে? 16 দুগুণে 32, 3 3 6, তাহলে 3 3 6 0, এইটা দাঁড়াবে এর সহগের ভ্যালু 3360। ঠিক আছে, এটা দাঁড়াবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যায়। তাহলে এখানে এবারে গল্পটা অন্য। এক্সের সহগ চেয়েছে, কিন্তু এখানে গল্পটা কেন অন্য? এখানে একবার 1 দিয়ে মাল্টিপ্লাই হবে পুরোটা, একবার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে হবে, একবার 2x টু দি পাওয়ার 4 দিয়ে হবে। ওকে, তো আমরা পরে সেটাতে আসছি। আগে
এর যে কোনো একটা টার্ম বের করি, এইটার যে কোনো একটা টার্ম বের করি, 6cr 1 টু দি পাওয়ার হবে -1/x হোল টু দি পাওয়ার r, মানে কত -1 টু দি পাওয়ার r 6cr x টু দি পাওয়ার -r। তো এটাকে বিস্তৃতি করে নিয়েও অনেকেই আছে, অনেক বইতেও বা অনেক জায়গায় এক্সারসাইজ সলিউশন বা এক্সাম্পলে এটাকে বিস্তৃতি করে নিয়ে বা একটা অলমোস্ট বড় সিকোয়েন্স লিখে সিরিজটা লিখে তার সাথে গুণ করে করে দেখিয়েছে। আমরা একটু লজিক্যালি ভাববো, শুধু জাস্ট ভেবে বের করব। ওকে, যেটা আমাদের যেই সময়েও কাজে আসতে পারে। তাহলে আমাদের এক্সের কোএফিসিয়েন্ট এবারে ভাবতে হবে এর সাথে কত, এর সাথে সমস্তটা গুণ হবে, এর সাথে সমস্তটা গুণ হবে একের সাথে প্রত্যেকটা, আবার স্কোয়ারের সাথে সবকটা গুণ হবে, আবার 2x টু দি পাওয়ার 4 দিয়ে সবকটা গুণ হবে। তাহলে ফার্স্টে যদি একের দিয়ে গুণ হয়, এক দিয়ে গুণ হলে তাহলে আমরা এর শুধু বের করব, এক দিয়ে গুণ মানে x টু দি পাওয়ার -r ইকুয়াল টু 1, তার মানে x টু দি পাওয়ার -r ইকুয়াল টু x, তার মানে -r ইকুয়ালস টু 1, তাহলে r ইকুয়ালস টু -1। এটা কি ইম্পসিবল? কেন ইম্পসিবল? যে n আর r এর কথা আমরা বলেছি, n আর r এর কথা আমরা বলেছি, এরা সব গ্রেটার ইকুয়াল টু 0, বিশেষ করে rটা গ্রেটার ইকুয়াল টু 0, আর এরা সবাই কি, তার মানে n আর r এরা ইন্টিজার অখণ্ড সংখ্যা আর পজিটিভ অখণ্ড সংখ্যা। rটা তবু 0 হতে পারে, nটা 0 হলে তো কোনো যাই আসে না, পাওয়ারটা হয়ে যাবে, তাহলে এইটা হতে পারে না। তাহলে এক দিয়ে পুরো সিরিজটাকে গুণ করলে, যদি পুরো সিরিজটা আমি লিখতামও, তাহলে আমি যদি লিখি পুরো সিরিজটা 1 আমি ওইভাবে দেখিয়েও দিই, তারপর বলবে না স্যার বুঝতে পারছি না, সেটা করা যাবে না, পুরো জিনিসটা বুঝতে হবে। 6c1 1/x প্লাস 6c2 1/x স্কোয়ার মাইনাস 6c3 1/x3, আমি একটা দেখিয়ে দেবো, পরেরগুলো আমি চাইবো সবাই যেন মাইন্ডে ক্যালকুলেশন করতে পারে বা জিনিসটাকে ধরে ফেলতে পারে, না ধরে ফেললেও আমাকে জানাবে, তাহলে আমি আরও কীভাবে সহজ করে বলা যায় সেরও ব্যবস্থা করব। প্লাস 1/x টু দি পাওয়ার 6, এইবারে এর প্রত্যেকটা টার্মের সাথে কে মাল্টিপ্লাই হবে, এর প্রত্যেকটা, এইটা তো প্রত্যেকটা টার্ম রয়েছে, এই প্রত্যেকটা টার্মের সাথে মাল্টিপ্লাই হবে 1 - x স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4। তাহলে 1টা প্রত্যেকটা টার্মের সাথে, এখানে কোথাও x এর পাওয়ার 1 আছে, x এর পাওয়ার 1 আছে নেই, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই হলে আমরা কিছু পাবো না, সেটাই আমি লিখেছি ইম্পসিবল, 1 দিয়ে মাল্টিপ্লাই হলে হবে না। তারপরে আমাদের কি আছে, পরে এটা 1 দিয়ে সবার হলো, ফের আমরা -x স্কোয়ার দিয়ে গুণ হলো, এখানে -x স্কোয়ার, এখানে হয়ে যাবে, এখানে যদি আমরা -x স্কোয়ার দিয়ে গুণ করি তখন আমরা পাবো প্লাস 6c1 x স্কোয়ার বাই এক্স, তখন আমরা কি পেয়ে গেলাম 6c1x, তাহলে x টার্মটা পাবো। দেখি এখানে সেরকমভাবে পাই কিনা। তাহলে যখন -x স্কোয়ার দিয়ে গুণ হচ্ছে, তার মানে আমাদের সেক্ষেত্রে টার্মটা কি আসবে, সেক্ষেত্রে টার্মটা আসবে x টু দি পাওয়ার 2 - r ইকুয়ালস টু x এর পাওয়ার 1, তার মানে 2 - r ইকুয়াল টু 1, r ইকুয়াল টু 1, r ইকুয়াল টু 1 যখন এখানে বসাবো, তাহলে -x স্কোয়ার দিয়ে গুণ হচ্ছে, মাইনাস অফ, তাহলে সহগটা আমাদের কি আসবে, এই ক্ষেত্রে সহগটা আমাদের কি আসবে -1 টু দি পাওয়ার 1 6c1, তাহলে সহগটা আসলো 6c1। তাহলে আমাদের এই যে বাড়ানোটা হয়েছে সেই বাড়ানোটা না করেই করা যায়। এবার যদি আমরা x টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 4 দিয়ে যদি গুণ করি, তাহলে নিশ্চয়ই এইখানে গেলে তবেই x এর পাওয়ার পাবো, এইখানে গেলে তবেই পাবো না, -2 6c3 x টু দি পাওয়ার 4 বাই x কিউব, তার মানে 2 6c3x, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সহগ। দেখি আমাদের তাই বেরোচ্ছে কিনা, আমরা যদি এক্সপেনশন না করে করি তাহলে তাই বেরোচ্ছে কিনা আমরা দেখব। তাহলে এইবারে কি x টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে এইখানে যেটা আছে x টু দি পাওয়ার 4 - r ইকুয়াল টু 1, 4 - r ইকুয়ালস টু 1, তাহলে r ইকুয়ালস টু 3, r ইকুয়ালস টু 3, তাহলে সহগটা কি দাঁড়ালো, সহগটা কি দাঁড়ালো, এর থেকে সহগটা নিচ্ছি -1 টু দি পাওয়ার 3 633, আর ওর থেকে সহগটা কি পাচ্ছি, ওর থেকে সহগটা পাচ্ছি 2 প্লাস 2, তাহলে 2 - 2 6c3। তাহলে এবারে দেখে নিই, এটা মাইনাসটা আছে, মাইনাসটা এখানে লেখা হয়নি, তাহলে এটা মাইনাস। তো এই এক্সপ্যানশনটা হয়তো বইতে এক্সাম্পলে বা অনেক জায়গায় অনেকে এইভাবে করে,
বাট এইটা করার কোনো দরকার নেই, আমরা এইখানে ইন জেনারেল টার্ম প্রত্যেকটার সাথে একটা একটা করে আলাদা করে বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে এক্সের কোনো সহগ পাচ্ছি না, এখানে এক্সের সহগ 0, এক্সের সহগ 0, ইম্পসিবল মানে সহগ 0, এখানে এক্সের সহগ এটা, এখানে এক্সের সহগ এটা, তাহলে টোটাল এক্সের সহগ কী দাঁড়ালো 6c1 মাইনাস 2 6c3, এটাই দাঁড়ালো এক্সের সহগ। ঠিক আছে, এটাই দাঁড়ালো এক্সের সহগ। তাহলে 6c1 কত, 6 × 2, 3 ঘর লিখবো, 6 5 4 আর 3 ফ্যাক্টোরিয়াল 3 2, এটা কেটে গেল, 5 4 20 60 মাইনাস 54 54 মাইনাস 5 2 40, সরি 40 থেকে মাইনাস 34 মাইনাস 34 আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনেও এইরকম টাইপের কোশ্চেন, x⁻10, তাহলে ডাইরেক্ট করছি, দেখো তাহলে ডাইরেক্ট করছি, এর যে কোনো একটা টার্ম কি হবে, আরতম টার্ম tr+1 কত হবে 15cr মাইনাস 1r x⁻r। ওকে, ব্যাস, এবারে কি আছে x⁻10, তাহলে এক দিয়ে যখন গুণ করব, যখন ফার্স্ট টার্মের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কি হবে x⁻r থাকবে, x⁻10, তাহলে r = 10, তাহলে 1 দিয়ে গুণ করলে x এর সহগ কী দাঁড়াবে, x⁻10 এর সহগ কী দাঁড়াবে, এইটা দাঁড়ালো। এবারে যখন আমরা প্লাস এক্স দিয়ে গুণ করছি, প্লাস এক্স দিয়ে গুণ করলে কি দাঁড়াবে, x⁻r+1 = x⁻10, তাহলে r+1 = 10, r = 9, তাহলে এক্ষেত্রে আমাদের x⁻10 এর সহগ কী দাঁড়াবে, ওখানে x এর সহগ কত ছিল 1, আর এখানে x এর সহগ কত দাঁড়ালো x⁻−1⁹ 15c9। এবারে x² দিয়ে যখন গুণ করব, তাহলে কি হবে, x² দিয়ে গুণ করলে x⁻r+2 = x⁻10, তার মানে r+2 = 10, r = 8, তাহলে x⁻10 এর সহগ এখানে কি হবে, x² এর সহগ 1 × -1⁸ 15c8, তাহলে টোটাল x⁻10 এর সহগ কি হবে, টোটাল x⁻10 এর সহগ কি হবে, 15c10 মাইনাস 15c9 -1⁹ -1 হয় প্লাস 15c8, তাহলে এইটা ক্যালকুলেট করলে আমাদের এসে যাবে x⁻10 এর সহগ। ঠিক আছে, এটাকে এবার ক্যালকুলেট করতে হবে, এই যা। ঠিক আছে, এবারে x বর্জিত পদটা কি হবে, x বর্জিত পদ মানে কি, x এর পাওয়ার 0, সেম প্রসেস, এইভাবে বের করেছি, সেম প্রসেস এইভাবে, বা প্রথমের দিকে যে কোশ্চেনগুলো করেছি একদম সেম প্রসেস, জাস্ট x এর পাওয়ারটা 0 নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে একটা আমি এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি এইটা দেখিয়ে দেবো, যেহেতু মাইনাস প্লাসের অনেক হ্যাপা রয়েছে, আমি এইটা দেখিয়ে দিচ্ছি, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, তাহলে এর যে কোনো একটা r+1তম পদটা কি হবে, 9cr 3/2x² 9 - r ইন্টু -1/3x r, তাহলে আমাদের কি আসছে 9cr 3/2 9 - r -1/3 r, x এর পাওয়ার 9 দুগুণে 18 -2r, x এর পাওয়ার -r, তাহলে এইটা, তা কি বললাম, x এর পাওয়ারটা কত হবে, x এর পাওয়ারটা 0 হবে, তাহলে এইটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে 0,
তাহলে 18 মাইনাস 3r ইকুয়ালস টু 0, r ইকুয়ালস টু 6, r ইকুয়ালস টু 6। তাহলে এক্স বর্জিত পদটা কী হবে? এক্স তো নেই এখানে, 0, তাহলে এইখানেই বর্জিত পদটা লিখে দিচ্ছি 9c6 3/2 এর হোল কিউব, মাইনাসের পাওয়ার ইভেন হলে সেটা এই দাঁড়াবে। তাহলে 9c6 9c3 9 8 7 বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2, এখানে 3টে 3, এখানে 3টে 2, আর এখানে 6টা 3, 1 2 3 4 5 6, 3টে 3 আর 3টে 3 কেটে গেল, 3টে 2 আর 8 কেটে গেল, তাহলে এখানে 9-এর সাথে এখানে একটা 3 আর এখানে একটা 3 কেটে গেল, তাহলে কি পড়ে রইল আমাদের অ্যান্সারটা? কি দাঁড়ালো? অ্যান্সারটা দাঁড়ালো 7 বাই 3 3 9 2 18, এক্স বর্জিত পদ 7/18। তো এইরকম একটা আসবে, এক একটা তোমরা করে দেখবে। তাহলে এইগুলো সেম অঙ্ক, এগুলো তোমাদের পুরোপুরি হোমওয়ার্ক থাকলো, একই টাইপের। যদি করতে না পারো বা অ্যান্সার না মেলে কমেন্ট করবে, আমি করে দেবো। একইভাবে x টু দি পাওয়ার 0 জেনারেল টার্ম বের করে x টু দি পাওয়ার 0 করে দেওয়া, আর কিছু নয়। এবার আমি যেটা দেখাবো সেটা এই অঙ্কটা দেখিয়ে দেবো, এই অঙ্কটা দেখিয়ে দেবো। এটার গল্পটা অন্যরকম, এটার গল্পটা অন্যরকম। কি আছে? 1 প্লাস এক্সের হোল কিউব, দুটো আলাদা আলাদা সিরিজ রয়েছে, দুটো আলাদা আলাদা সিরিজ রয়েছে। তাহলে এইটার জন্য আমি 6টা দেখাচ্ছি, তাই তো? 1 প্লাস এক্সের হোল কিউব যদি বাইনোমিয়াল থিওরেম নাও জানতাম তাও এইটাই লিখতাম, ব্যাস। এইবারে এটাকে আবার বাড়াবো না, এটাকে আর বাড়াবো না, এটাকে এরকমই থাকতে দেবো। তো এইবারে এতক্ষণ যে সেকেন্ড টাইপের যে কোশ্চেনগুলো আমরা করছিলাম, এই টাইপের যে কোশ্চেনগুলো করলাম, এইভাবে এইবারে ক্যালকুলেট করব, আবার এইভাবে আবার ক্যালকুলেট করব। তাহলে এইটুকুনিকে আলাদা করে লিখব, এইটার আলাদা জেনারেল টার্মটা একটা কি পাবো, এইটার একটা জেনারেল টার্ম কি পাবো সেইটা এখানে লিখি। x টু দি পাওয়ার 6 মাইনাস r মাইনাস 1/x হোল টু দি পাওয়ার r। তাহলে কি পাচ্ছি? 6cr, ওকে, মাইনাস 1 টু দি পাওয়ার rটা আগে লিখে দিই, 6cr x টু দি পাওয়ার 6 মাইনাস 2r, এইটা আমরা পাচ্ছি। তাহলে যখন একের সাথে গুণ হবে, যখন 1 দিয়ে গুণ হবে এক্স বর্জিত পদ বের করার জন্য, যখন একের সাথে গুণ হবে, আচ্ছা এটা দিয়ে করি, যখন একের সাথে গুণ হবে তখন আমাদের ওখানকার এক্স বর্জিত পদটাই লাগবে, কারণ একের সাথে তো এক্স নেই, ওখানে এক্স বর্জিত পদটা লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 6 মাইনাস 2rটা 0, r ইকুয়াল টু 3, r ইকুয়াল টু 3। তাহলে এক্স বর্জিত পদটা কি? এইটার ক্ষেত্রে এক্স বর্জিত পদ কি? 1 ইন্টু 6c3 আর মাইনাস 1 টু দি পাওয়ার 3, এইটা এক্স বর্জিত পদ। তাহলে তখন এক্স টু দি পাওয়ার 0, ওকে, এটা হলো। এইবারে যখন 3x দিয়ে গুণ হবে, যখন 3x দিয়ে গুণ হবে, তাহলে ওখানে আমাদের কি লাগবে? x দিয়ে, ভাও x দিয়ে 3x দিয়ে গুণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই নিচে x লাগবে, তবেই না এক্সটা কেটে যাবে, তখন শুধু আমরা এক্স টু দি পাওয়ার 0 পাবো। তাহলে এইখানে এক্স 6 মাইনাস 2rটাকে কী হতে হবে? এখানে এখানে 6 মাইনাস 2rটাই কী হতে হবে? এখানে 6 মাইনাস 2rটাকে -1 হতে হবে। কেন? এক্সটা তো নিচে রয়েছে এখানে, তাহলে উপরে তুললে কি হবে? এক্সের পাওয়ার -1, তাই না? তাহলে 6 মাইনাস 2rকে -1 হতে হবে। তাহলে 2r ইকুয়াল টু 7, r ইকুয়াল টু 7/2 ইজ হুইচ ইজ ইম্পসিবল। ইম্পসিবল কেন? কারণ rটা ইন্টিজার, বিশেষ করে পজিটিভ ইন্টিজার। ওকে, তাহলে এটাও হবে। তাহলে এটা থেকে কোনো এক্স বর্জিত পদ
পাবো না, এটা থেকে কোনো এক্স বর্জিত পদ পাবো না, এটা থেকে কোনো এক্স বর্জিত পদ পাবো না। তাহলে এইবারে আমরা সিমিলারলি যদি 3x² দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে যখন 3x² হচ্ছে, এখানে 2 হলে এখানে 2 হতে হবে, এখানে 2 হলে এখানে 2 হতে হবে, তাই না? তার মানে 6 - 2r এখানে কত হতে হবে? 6 - 2r আমাদের -2 হতে হবে। তাহলে 2r হয়ে যাবে কত? 8, r = 4। ওকে, r = 4। তাহলে সেক্ষেত্রে সহগটা কত বা পদটা কত? 3 × -1⁴ 64। ওকে, হয়ে গেল। আবার কি বের করব? কার জন্য বের করব? আবার বের করব কিউবের জন্য। আবার বের করব কার জন্য? কিউবের জন্য। তাহলে এখানে যখন আবার 3 হবে, এখানেও আমার 3 লাগবে, এখানেও 3, এখানে -3। তাহলে 6 - 2r = -3, 2r = 9, r = 9/2। এটাও কি ইম্পসিবল। তাহলে আমাদের এক্স বর্জিত পদ কোথায় কোথায় রয়েছে? এক্স বর্জিত পদ এইটা আর এইটা। এক্স বর্জিত পদ কোনটা কোনটা? এইটা আর এইটা। তাহলে এক্স বর্জিত পদটা কত দাঁড়ালো? এক্স বর্জিত পদ আমাদের দাঁড়ালো, এক্স বর্জিত পদটি হলো -63 + 3 × 64। তাহলে -63 মানে কত? একটু হিসেব করি। 6 × 5 × 4 / 3 × 2 + 3 × 6 × 5/2। তাহলে এখানে 6, এটা 20, এটা 3, 15 × 45, 20 - 45, -20 + 45 মানে 25 এক্স বর্জিত পদ আমাদের অ্যান্সার। এক্স বর্জিত পদটা আমাদের কত? 25। ওকে, তাহলে এটা সিমিলার প্রসেস। হোমওয়ার্ক থাকলো, করে বলবে, কমেন্ট করে জানাবে করতে পেরেছো কি পারোনি। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না করতে পেরেছো কি পারোনি। যদি করতে না পারো সেটাও তো তোমাদের, যেহেতু আমি বলে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, তাহলে সেটা তো আমার কর্তব্য না। তোমরা যেগুলো পারবে না সেগুলো আমাকে বোঝানো, সেগুলো আমাকে করে দেওয়া, তাহলে সেটা অন্তত আমাকে করতে দিও। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা পারছো কি পারছো না, সেই হিসাবে তাহলে আমি পরের ক্লাসে আবার কভার করে দেবো যেগুলো পারবে না। ঠিক আছে? আর যদি না পারবো, করিনি বাড়িতে, পরে করব, পরে কিছু হয় না, পরে কিছু হয় না। যা করতে হবে এক্ষুনি করতে হবে, পরে কিছু হয় না। যখনই ক্লাস দেখছো তখনই এই অঙ্কটা দেখে নিয়েছো, ভিডিও পজ করো, করে নাও, তারপরে আবার এগোবে, কোনো অসুবিধা নেই। আমি এটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা দেখিয়ে দেবো। তো এটাকেও কি এইভাবে আমি হোমওয়ার্কে ফেলে দিতে পারতাম? হ্যাঁ, আমার তো সুবিধা না, হোমওয়ার্কে পারো না পারো, কেউ অনেকে বলবে, অনেকে বলবে না। যদি না বলে তাহলে আমারই আনন্দ, তাই না? আমাকে খাটতে হবে না। ব্যাপারটা সেটা নয়। তোমাদেরকে মুখ ফুটে প্রশ্ন করতে হবে, তোমাদেরকে কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে স্যার এটা পারছি না। না জানালে আমি কি করে বলবো? ঠিক আছে? তো এটাকে আমরা একটা আলাদাভাবে করব। কীভাবে করব? 1 + x কেন আলাদাভাবে করছি? এটাকে যদি ওপরে তুলি তাহলে কি পাবো? x + 1 পুরোটা বাই x হোল পাওয়ার কিউ। তাহলে এটা সেম না, x + 1 আর 1 + x। তাহলে আমরা এই সিরিজটা বলতে পারি p + q, আর পুরোটার সাথে x⁻q ভাগ হচ্ছে। দেখো এখানে একটা অঙ্ক আমরা করেছিলাম যেখানে x⁻10 সবার সাথে গুণ হচ্ছিল। কই গেল? x⁻10টা সবার সাথে গুণ হচ্ছিল। তাহলে এখানে যদি 10-এর জায়গায় -10 থাকতো, একই ব্যাপার হতো। 10-এর জায়গায় যদি -10 হতো, একই ব্যাপার হতো, তাই না? 10-এর জায়গায় -10 হলে একই ব্যাপার হতো। তাহলে এইটাও সেম। তাহলে x⁻ - q দিয়ে, x⁻q দিয়ে ভাগ হচ্ছে। তাহলে আমরা এবারে কি করব? এইটার যে কোনো পদ বের করছি, r-তম পদ, r + 1-তম পদ। তাহলে কি হবে? p + q cr x⁻r। তাহলে আমাদের x বর্জিত পদের জন্য কি হবে? r - q = x⁻0। তাহলে r - q = 0, r = q। তাহলে আমাদের q, তাহলে x বর্জিত পদটা কি দাঁড়ালো?
এক্স বর্জিত পদ তাহলে এটা কি হবে পি প্লাস কিউ সি কিউ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল বাই কিউ ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ মাইনাস কিউ পি ফ্যাক্টোরিয়াল, এইটা হয়ে গেল আমাদের এক্স বর্জিত পদ। ওকে, এটা মডেল কোশ্চেন 2024 কি বলেছে? মডেল কোশ্চেন 2024 কি বলেছে? তাহলে এর এইটা ব্যাস হয়ে গেল। তাহলে এক্স বর্জিত পদটা কি দাঁড়ালো? এক্স বর্জিত পদ, তো এক্সটা নিয়ে আর ভাঙবো না, কারণ এখানে আর এর ভ্যালু বসালে অটোমেটিক এটা 0 হয়ে যাবে, তাই না? এটা অটোমেটিক 0 হয়ে যাবে। তাহলে -1 ইন্টু 10c5 ইন্টু 2^5, এটাকে এবারে হিসেব করতে চাইলে করতে পারো, করতে হবে পরীক্ষায়, যদি ক্যালকুলেটর অ্যালাউ করে ভালো, না করলে আরও ভালো। ওকে, 6 3 2 কেটে গেল, 10 20 2 2 একটা কমে 4, তাহলে এখানে 2^7 -9 ইন্টু এটা 2 কিউব 2^7, এর 2^7 মানে কত গুণি 2 2 এ 4 2 এ 8 2 এ 16 2 এ 32 64 128 128। ও একটা 7ও আছে, 128। আর এদিকে 63, তাহলে 128 আর 63 যদি গুণ করতে হয়, 3 8 24, 3 2 6 7 8, 384, 8 6 48, 6 2 12, 4 16, হাতে থাকে 1, 6 6 7, তাহলে 4 6 0 8 8 0 6 4 8 0 6 4, তাহলে -8 0 6 4, ব্যাস হয়ে গেল। 2x² -1/x² যুক্ত কোনো পদ থাকবে কি না পরীক্ষা করো। চলো পরীক্ষায় বসে বসে পরীক্ষাই করবো, x² যুক্ত কোনো পদ থাকবে কেন, থাকবে কিনা। তাহলে এর যে কোনো একটা পদ কি হবে, চলো করি 20cr 20 - r -1/x হোল টু দি পাওয়ার r। তো অত কিছু ক্যালকুলেশনে যেতে চাইছি না, কেন? এক্স এর পাওয়ার কত হচ্ছে 40 - 2r, মাইনাস আর নিচে আছে, এটা হয়ে যাবে 2x²। তাহলে 3r = 38, r = 12/2/3, কি সুন্দর একটা নাম্বার, r = 12/2/3। তাহলে হ্যাঁ আছে তো 12/2/3তম পদ, 13/2/3তম পদ। তাহলে এটা কি দাঁড়ালো? অসম্ভব, x² যুক্ত কোনো পদ থাকবে না, কারণ আরটা কি, আরটা পজিটিভ ইন্টিজার, x² যুক্ত কোনো পদ থাকবে না। সবে 4টে অঙ্ক হলো। ওকে, এক্স বর্জিত পদ থাকতে পারে কিনা, খুব সিম্পল, কি আসবে, আমি ডাইরেক্ট লিখছি x⁻7 - r
মাইনাস 3 টু দি পাওয়ার আর, নিচে এক্স আছে মানে এক্সের পাওয়ার মাইনাস আর, তাহলে 7 মাইনাস 2r ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু 7/2 অসম্ভব, থাকতে পারে না। এক্স কিউবের সহগ 160 হলে কে এর ভ্যালু কত? এক্স কিউবের সহগ কি হবে? যে কোনো তম পদটা কি হবে? আর প্লাস 1 তম পদ 6r এক্স স্কোয়ার 6 মাইনাস আর কে টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে কি হচ্ছে? এক্স কিউবের সহগ, তার মানে 12 মাইনাস 2r মাইনাস আর ইকুয়াল টু 3, তার মানে 3r ইকুয়াল টু 9, আর ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 3। তাহলে এক্স কিউবের সহগ 160, সহগ কোনটা? এইটা আর এইটা, এইটা সহগ আর এইটা সহগ, বাকি তো এক্স রয়েছে। তাহলে সহগটা কি? 7c3 কে কিউব ইকুয়াল টু 160। তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 3 ইন্টু 2 ইন্টু কে কিউব ইকুয়াল টু 160। 3 দুগুণে 6 কেটে গেল, 5 4 20, 20 বাই এই 160 বাই 20 8, তার মানে কে ইকুয়াল টু 2। কেউ আবার বলে যাও না জানো কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2, কিউব আছে 2 হবে না, 2 হলে আরেকটা হবে 2 ওমেগা স্কোয়ার, এটা কমপ্লেক্স নাম্বার, তাহলে শুধু কে এর ভ্যালু 2 হবে। এক্স বর্জিত পদের মান হলে রুট এমটা কত? একইভাবে করা যাবে। তাহলে এখানে রুট এম আছে, তাহলে কি আসবে? এক্স বর্জিত পদের জন্য 10cr এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 10 মাইনাস আর, রুট এক্স আছে না, 10 মাইনাস আর ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর এম টু দি পাওয়ার হাফ আর, আর এক্সের পাওয়ার মাইনাস 2r। তার মানে আমরা কি পাচ্ছি? হাফ 10 মাইনাস আর মাইনাস 2r ইকুয়াল টু 0। কেন 0? এক্স বর্জিত, এক্সের পাওয়ার 0, তাহলে কত হচ্ছে? 4r ইকুয়াল টু 10 মাইনাস আর 5r 10 আর ইকুয়ালস টু 2। তাহলে এক্স বর্জিত পদটা কত বলে দিয়েছে? এটাই কত বলে দিয়েছে? 405। তাহলে এখানে কত হচ্ছে? 10c2, এটা মিলে তো 0 হয়ে যাবে, এক্সের পাওয়ার মাইনাস প্লাস এম, আর এর ভ্যালু 2 বসালে কেটে যাবে, জাস্ট এম পড়ে থাকবে। 10c2 মানে কত? 10 ইন্টু 9 বাই 2, 5 দুগুণে 10 45। তাহলে এম ইকুয়াল টু 405 বাই 45, তাহলে এম এর ভ্যালু আসবে 9, এটা কাটলে 9 দিয়ে যাবে, এম ইকুয়াল টু 9। ঠিক আছে, এটা কি করে হলো? 45 10-এ 450, ওর থেকে 45 বিয়োগ করলে 405, তাহলে 9 হবে। এরকমভাবে করা যায়। 21তম ও 22তম পদ দুটির মান সমান হলে এক্স এর মান বের করো। 21তম পদ, যে তম পদ বলবে আরটা তার থেকে এক কম, 44cr মানে 20, 1 প্লাস এক্স মানে এক্স টু দি পাওয়ার 20। 22তম পদ, তাহলে আরটা যা বলবে 44c 21 এক্স টু দি পাওয়ার 21, তাহলে এটা কাটবে, তাহলে এটা হয়ে গেল, শুধু এক্স পড়ে থাকবে, এক্স ইকুয়ালস টু কি হয়ে গেল? 44c20 বাই 44c21। তো এখানে আমরা একটা ফর্মুলা কাজে লাগাবো। কি ফর্মুলা? NCR বাই NCR মাইনাস 1 হয়ে যায় n মাইনাস আর প্লাস 1 বাই আর। তাহলে এখানে হয়ে যাবে 44 মাইনাস 21 প্লাস 1 বাই 21, তাহলে 24 বাই 21, যেহেতু এটা উল্টে আছে 21 বাই 24, 7/8, 7/8, এক্স ইকুয়ালস টু কত? 7/8। সহগ সমান হলে HS 2020, এটাকে কি করে হোমওয়ার্ক দিতে পারি? এটাকে তো আমিই করে দেবো। এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার আর আর এক্স টু আর প্লাস 1-এর সহগ। এক্স টু দি পাওয়ার আর মানে NCR, ভালো করে ভাববে। টি আর প্লাস 1-এ
NCR x টু দি পাওয়ার r হয়। x টু দি পাওয়ার r মানে নিচেও r থাকবে, তাহলে r প্লাস 1তম সহগ, এটা জাস্ট দেখার জন্য। তাহলে এখানে কি হবে 2n প্লাস 1 CR ইকুয়ালস টু 2n প্লাস 1 CR প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে কি বলতে পারি 2n প্লাস 1 CR প্লাস 1 বাই 2n প্লাস 1 CR ইকুয়ালস টু 1। তো আগের পৃষ্ঠার ফর্মুলা n মাইনাস r প্লাস 1, nটা কত আমাদের 2n প্লাস 1, এইটা আমাদের n মাইনাস r প্লাস 1, rটা আমাদের r প্লাস 1 পুরোটা বাই r, মানে সেখানে r প্লাস 1 দাঁড়াবে ইকুয়ালস টু 1। তাহলে উপরে কি পাচ্ছি প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, 2n মাইনাস r প্লাস 1 ইকুয়ালস টু r প্লাস 1, এটা উপরে চলে গেল, তাহলে 1 1 কেটে গেল, 2r ইকুয়াল টু 2n, 2r ইকুয়াল টু 2n, তাহলে r ইকুয়াল টু n, তাহলে এই তো হওয়া সম্ভব নয়, r ইকুয়াল টু n হলে কি করে হবে, r ইকুয়াল টু n হতে পারে, তাহলে এখানে r ইকুয়াল টু n। বা এত কাণ্ড না করলেও, এত কাণ্ড না করে আরেকটা ভাবেও করা যায়, আরেকটা ভাবেও কি করা যায়, যে আমরা এটাও জানি, কি জানি, আমরা এটাও জানি NC P ইকুয়াল টু NC Q হলে P ইকুয়াল টু Q আর P প্লাস Q ইকুয়ালস টু n, তাহলে r ইকুয়াল টু r প্লাস 1 হতে পারে না, r ইকুয়ালস টু তো r প্লাস 1 হতে পারে না, তাহলে 1 ইকুয়াল টু 0 হবে, সেটা তো সম্ভব নয়, তাহলে r প্লাস 1 ইকুয়াল টু r প্লাস 1 ইকুয়ালস টু 2n প্লাস 1। তো এটা করলেও আমরা 2r ইকুয়াল টু 2n, এটা ইজি, এই প্রসেসটা করা যায়, এটা ইজি, r ইকুয়ালস টু n, এটা শর্টকাটে ছোটোভাবে এসে গেল, এটা করতে লাগবে না। ঠিক আছে, যে কোনো একটা প্রসেস ইউজ করতে পারবে। rতম আর r প্লাস 1তম পদের সহগ, সহগ দুটির অনুপাত, তাহলে r প্লাস 1তম পদের সহগ কি হয়ে যাবে 20CR আর 20CR মাইনাস 1 ইকুয়ালস টু, উল্টে লিখছি তার মানে 2/1, তাহলে এইখানে ওই ফর্মুলাটা লাগবে 20 মাইনাস r প্লাস 1 বাই r ইকুয়াল টু 2, তাহলে 21 মাইনাস r ইকুয়াল টু 2r, তার মানে 3r ইকুয়াল টু 21, r ইকুয়াল টু 7 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, x টু দি পাওয়ার 32 বিস্তৃতি এততম পদের সহগ, এততম পদের সহগের সমান হলে r এর মান 7 হবে দেখাতে হবে। এততম পদের সহগ, এরতম পদের সহগ যে তম বলবে তার থেকে 1 কম, r প্লাস 1তম বললে r নেওয়া হয়, তাহলে যে বলবে তার থেকে 1 কম, তাহলে সেটা কত হবে 32C3r, এই সমস্ত পদের সহগ, আর r প্লাস 5 পদের সহগ কি হবে 32CR প্লাস 4, 1 কম, তাহলে কি হবে আইদার 3r ইকুয়াল টু r প্লাস 4, তার মানে 2r ইকুয়াল টু 4, r ইকুয়াল টু 2, or 3r প্লাস r প্লাস 4 ইকুয়াল টু 32। এটা কোত্থেকে পেলাম, এই সেম গল্প তখন থেকে হয়ে যাচ্ছে। কম্বিনেশন চ্যাপ্টারের যে স্টার্টিংটা সেইটা কিন্তু আমাদের জেনে রাখতেই হবে। তাহলে এখানে p প্লাস কিউ ইকুয়াল টু n or p ইকুয়ালস টু কিউ, ঠিক আছে, কেন হতো NCR ইকুয়াল টু NC n মাইনাস r, এইটার জন্য হয়। তো কারণ r ইকুয়াল টু n মাইনাস r, যদি p ইকুয়ালস টু কিউ হয় তাহলে r প্লাস n মাইনাস r ইকুয়াল টু n। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে 4r ইকুয়াল টু 28, r ইকুয়াল টু 7 দেখানো হয়ে গেল, একটা মান 7 হবে। 47 বিবৃতির এততম পদ দুটি সহগ সমান হলে ওই পদ দুটি নির্ণয় করো, পুরো পদ দুটি নির্ণয় করতে হবে। তাহলে এটা বাড়ির জন্য রইল, এটা করবে একই ব্যাপার, আগের অঙ্কের মতো সেম, তবে x এখানে সহগগুলো সমান, তাহলে r এর ভ্যালু 7 পেয়ে গেছে, তাহলে পদ দুটো কি হবে, পদের সহগ দুটো সমান, তাহলে পদ দুটো কি হবে, জাস্ট এক্সট্রা গুণ থাকবে। তাহলে এখানে পদ দুটো কি হবে আমি লিখেই দিই, এখানে পদ দুটো কি হবে 32C21 x টু দি পাওয়ার 21, আর একটা কি হবে 32C
11 x টু দি পাওয়ার 11, এই হলো পদ দুটো, এই হলো পদ দুটো। তাহলে সিমিলারলি ওখানেও পদ দুটো পেয়ে যাবে। বিস্তৃতির পদগুলির সহগের সমষ্টি 1024 হলে a টু দি পাওয়ার 11 এর সহগ নির্ণয় করো। বিস্তৃতির পদগুলির সহগের সমষ্টি, পদগুলোর সহগের সমষ্টি কি? 2 টু দি পাওয়ার n হয় সব সময়। আমাদের যদি a প্লাস এক্স যে কোনো যা খুশি হোক হোল টু দি পাওয়ার n হয়, এটা কি জানি আমরা? সামেশন r ইকুয়াল টু 0 টু n NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে এইটা তোর সহগ, এইটা তোমার সহগ, সব এগুলো সব সহগ। এ যা আছে আছে, কোনো তো এক্সট্রা কোনো কনস্ট্যান্ট নেই, এটা তো 1, তাহলে এইটা সহগ। তাহলে a ইকুয়াল টু 1 ইকুয়াল টু এক্স বসালে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু সহগগুলোর সমষ্টি। তাহলে সহগগুলোর সমষ্টি আমরা আগের চেতেও লিখেছিলাম C0 প্লাস C1 প্লাস C2 ডট 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 Cn। তাহলে এটা সবসময় কি 2 টু দি পাওয়ার n হয়। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? 1024। তাহলে 1024টা নিশ্চয়ই প্রাইম ফ্যাক্টর করলে অনলি 2 পাবো। 512, 256, 128, 64, 32, 8, 4, 2, কতগুলো 2 আছে? 3টে, 3টে 6টা, 3টে 9টা, 10টা। তার মানে n ইকুয়াল টু 10, n ইকুয়াল টু 10। তাহলে এখানে a টু দি পাওয়ার 11 এর সহগ বের করতে বলেছে, a টু দি পাওয়ার 11 এর সহগ। তাহলে টি আর প্লাস 1তম পদটা কি আসবে? 10CR a স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 মাইনাস r x টু দি পাওয়ার মাইনাস r 1 বাই a টু দি পাওয়ার মাইনাস r। তাহলে কি আসছে এখানে? এর যদি সহগগুলো দেখি আমরা, a 20 মাইনাস 2r মাইনাস r ইকুয়ালস টু a টু দি পাওয়ার 11, মানে এরকম আনতে হবে। তার মানে 20 মাইনাস 3r ইকুয়ালস টু 11, 3r ইকুয়ালস টু 9, r ইকুয়ালস টু 3। তাহলে সহগটা কত হয়ে যাবে? a টু দি পাওয়ার 11 এর সহগ দাঁড়াবে 10c3, 10, 9, 8, 3 ইন্টু 2, তাহলে 3 3 9, 2 4, 120। তাহলে a টু দি পাওয়ার 11 এর সহগ কত দাঁড়ালো? 120। ওকে, আর প্লাস 1তম পদের আর এই বিষয়ে 8তম আর আর প্লাস 1 পদ দুটি সহগের দুটি সমষ্টির সমান। তাহলে লেফট হ্যান্ড সাইড হিসাবে লিখি একটা জিনিস কি, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর আর প্লাস 1তম পদ কত? সেটা NCR পদের অন্তম পদের সহগ, সহগ নিয়ে নিলাম টি ডাটা। তাহলে x টু দি পাওয়ার r হবে। তাহলে এইটা নিলাম রাইট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড। এবারে আমরা নেব রাইট হ্যান্ড সাইড, মানে আমরা বলে নিচ্ছি কোনটা রাইট হ্যান্ড সাইড আর কি, কোশ্চেনে তো এরকমভাবে দেয়নি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 এর আরতম পদের সহগ, আরতম পদের সহগ ও r মাইনাস 1তম পদের সহগ কি না r প্লাস 1তম পদের সহগ, সমষ্টির সমান বলেছে। তাহলে এদের সহগগুলোকে কে? এদের সহগগুলোকে এখানে টি আর প্লাস 1 দরকার নেই, এখানে NCR জাস্ট লিখে রাখছি। এর কত হবে? আরতম পদের সহগ n মাইনাস 1 সি আর মাইনাস 1 প্লাস n মাইনাস 1 সি আর। ওকে, এইবারে আমরা চলে যাই, ফিরে যাই সেমিস্টার 1 চ্যাপ্টার কম্বিনেশন, সমবায়। কি পড়েছিলাম? NCR প্লাস NCR মাইনাস 1 হয়ে যায় n প্লাস 1 CR। তাহলে n এর জায়গায় এখানে রয়েছে n মাইনাস 1, ব্যাস। তাহলে n মাইনাস 1 প্লাস 1 CR মানে NCR। আর এদিকেও কি ছিল? NCR, দুটো ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি হলো? আচ্ছা, দেখাও যে এই বিস্তৃতির মধ্যপদের মান হয় এত।
এই বিস্তৃতির মধ্যপদের মান। আচ্ছা 2n রয়েছে, 2nটা অড না ইভেন? 2nটা অড না ইভেন? 2nটা ইভেন। কেন ইভেন? কারণ যে কোনো সংখ্যার সাথে, যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে যদি 2 গুণ হয়ে থাকে তাহলে সেটা একটা ইভেন নাম্বার হয়। ওকে, তাহলে 2nটা ইভেন। তাহলে পদ সংখ্যা কতগুলো হবে? n খানা যদি পাওয়ার n থাকে পদ সংখ্যা হয় n+1, তাহলে পদ সংখ্যা হবে 2n+1। 2n যদি ইভেন হয় 2n+1টা কি হবে? অড হবে, অযুগ্ম হবে। অড হলে কতগুলো পদ সংখ্যা থাকে, কতগুলো মধ্যপদ থাকে? একটা মাত্রই মধ্যপদ থাকে। কোশ্চেন বলে দিক আর না বলে দিক, বলবি এখানে তো একটাই পদ মধ্যপদের মান চেয়েছে, মধ্যপদ দুটো তো বলে দেয়নি। বলে দিক আর না দিক আমরা ভেরিফিকেশান করে নেব। যখন আমরা শপিং মলের জামা প্যান্ট কিনতে যাই সাইজ তো লেখা থাকে, তবু তো আমরা ট্রায়াল দিয়ে দিই যে আমাদের দেখতে কেমন লাগছে, গায়ে ফিট হচ্ছে কিনা। কোশ্চেন দিয়ে দিয়েছে তো কী হয়েছে, আমরা নিজেরা একবার তো ভেরিফাই করতে পারবো, আমাদের তো সেই অপশানটা রয়েছে। যদি কোশ্চেনটা ভুল থাকে তাহলে কোশ্চেনের অ্যান্সার না করলেও ফুল মার্কস পাওয়া যাবে, আর যদি কোশ্চেন ঠিক দেওয়া থাকে তো ঠিক দেওয়া থাকবে। তাহলে এর মধ্যপদ কি হবে? এর মধ্যপদ হবে n+1/2 বা n/2 প্লাস 1তম পদ, মানে এখানে n/2, n এর জায়গায় কি হবে? 2n/2, মানে n+1তম পদ, মধ্যপদটা n+1তম পদ। তাহলে n+1তম পদটা কত? 2nCn x⁴n। 2nCn মানে কত? 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল 2n - n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 2n ফ্যাক্টোরিয়ালকে এরকম লিখছি 2n 2n - 1 2n - 2 2n - 3 2n - 4 এরকম করে করে 6 5 4 3 2 1। ঠিক আছে? পুরোটা বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল থাক। আচ্ছা এইবারে যে এই জিনিসগুলো রয়েছে 2n 2n - 2 2n - 4 6 4 2, প্রত্যেকটা থেকে 2 কমন তুলতে পারি। আর কতগুলো রয়েছে? n খানা রয়েছে, তাহলে প্রত্যেকটা থেকে 2 কমন নিলে সব কটা 2 গুণ, 2n থেকে পড়ে থাকবে n, 2n - 2 থেকে পড়ে থাকবে n - 1, 2n - 4 থেকে পড়ে থাকবে n - 2, 6 থেকে পড়ে থাকবে 3, 4 থেকে পড়ে থাকবে 2, 2 থেকে পড়ে থাকবে 1। আর কি পড়ে রইল? 1 3 5 এরকম করে করে 2n - 1 পুরোটা বাই। আচ্ছা এখানে হ্যাঁ x⁴nটাও ছিল, এখানে একটা x⁴n আছে, এটাই n ফ্যাক্টোরিয়াল না? এটাই তো n ফ্যাক্টোরিয়াল, একটা কেটে গেল। তাহলে আমাদের রইল কি 1 3 5 এরকম করে করে 2n - 1 বাই n ফ্যাক্টোরিয়াল x⁴ 2n x⁴n 2n x⁴n দেখানো হয়ে গেল। ব্যাস 10-এর 1 বিস্তৃতির মধ্যপদের সহগটি এই বিস্তৃতির মধ্যপদ দুটি সহগের সমষ্টির সমান। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড 2m খানা রয়েছে, পাওয়ারে 2m রয়েছে, তার মানে সেম গল্প, m এর জায়গায় n এর জায়গায় m, n এর জায়গায় m, ন্যানো গাড়ির জায়গায় মারুতি। তাহলে মারুতি দিলে তাহলে তার মধ্যপদের সহগটা কি হবে? 2mCm, এটা মধ্যপদের সহগ। এবারে রাইট হ্যান্ড সাইডের গল্পে আসি। রাইট হ্যান্ড সাইডে কি আছে? 2m - 1। এইবারে আমাদের আবার একটু চিন্তা ভাবনা লাগাই। এইটা আমাদের কি 2m, তো 2m ইভেন, 2m - 1 কি অড, তাহলে এর পদ সংখ্যা কি দাঁড়াবে? পদ সংখ্যা কি দাঁড়াবে? 2m - 1 + 1 মানে 2m, সেটা কি নাম্বার? ইভেন নাম্বার। তাহলে এর মধ্যপদ কটা আছে? দুটো মধ্যপদ আছে, এখানে বলেও দিয়েছে মধ্যপদ দুটি, আমরা একেবারে ভেরিফাই করে নিলাম। তাহলে মধ্যপদ দুটো কি কি হবে? একটা হবে m তম পদ, আর একটা কি হবে?
m+1 তম পদ নাকি, একটা m তম পদ নাকি, একটা m আর একটা m-1, 2m-1 তো 2m-1, তাহলে যদি আমাদের 5 হয় পাওয়ারে 6, তাহলে 3 আর 2 মানে 2m/m আর একটা m+1 তম পদ, m তম পদ, তার মানে মধ্যপদটা কি হবে, tm আর tm+1, m আর m+1, তাহলে tmটা কত, tm এর সহগ কত, tm এর সহগ 2m-1 cm-1, একটা কমে যাবে, প্লাস m+1 এর সহগ কত হয়ে যাবে 2m + cm, আবার আমাদের কম্বিনেশন, কি ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা NCr + NCr-1, n এর জায়গায় কি দেওয়া আছে, n এর জায়গায় দেওয়া আছে 2m-1, n এর জায়গায় দেওয়া আছে 2m-1 + 1c, আর এর জায়গায় m দেওয়া, তাহলে 2m cm, তাহলে LHS = RHS হয়ে গেল প্রমাণ। দীর্ঘ বা বর্ণনামূলক হলেও অঙ্কগুলো আমাদের 3-4টে স্টেপেই হয়ে যাচ্ছে। এই বিস্তৃতির মধ্যপদের সহগ এই বিস্তৃতির মধ্যপদ দুটির সহগের যোগফলের সমান, সেম অঙ্ক জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু, সেম অঙ্ক জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু, 2m এর জায়গায় এখানে 2m এর জায়গায় 40 দেওয়া, আর এখানে 2m-1 কত 39, একই অঙ্ক বাড়িতে চেষ্টা করবে, একই অঙ্ক ওখানে m দিয়ে দেওয়া, এখানে 40 আর 39 দিয়ে দেওয়া। ওকে, কি আছে বিস্তৃতিতে p+1 তম পদ দুটির সহগ দুটি সমান হলে দেখাও যে p+1 তম পদের সহগ কি 2ncp, একটা করে কমবে, আর এখানে কি হবে 2ncp+2, তাহলে আইদার p = p+2, যেটা অসম্ভব, তাহলে p+p+2 = 2n, তাহলে 2p = 2 × n-1, পরে 2 যাচ্ছে অবভিয়াসলি, তারপর 2 কমন তুলেছি, তাহলে p = n-1, প্রমাণ হয়ে গেল। a-b হোল টু দি পাওয়ার n দ্বিপদ রাশির পঞ্চম ষষ্ঠ পদ দুটির মান সমষ্টির মান, ষষ্ঠ পদের সমষ্টির মান 0, পঞ্চম আর ষষ্ঠ পদের সমষ্টির মান 0 হলে t5 + t6 = 0, t5 কি হয়ে যাবে nc4 a⁴ minus b⁴ plus nc5 ওকে a⁻n-5 minus b⁵ = 0, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে নেক্সট লাইনটা কি আসবে, আচ্ছা আমি এখানে করতে পারি তাই আমি করে দিচ্ছি, নেক্সট লাইনটা আসবে, থাক অত কাণ্ড, এখানে মুছে দিয়ে এখানে মাইনাস করে দিলে হয়ে যেত, ইকুয়াল করে দিলে হয়ে যেত, দরকার নেই, থাক a⁴ a⁴ ইন্টু b⁴ ইকুয়ালস টু, এটা মাইনাস হস্ত উপরে যাচ্ছে nc5 a⁻n a⁵ ইন্টু b⁵, a⁻n কাটবে a⁻n কাটবে, এখানে পুরোটা কাটবে, এখানে একটা করে পড়ে থাকবে, তাহলে a/b কি হয়ে যাবে, এ পরে গেলে a/b, এটা উপরে উঠবে বিটা নিচে নামবে, nc5/nc4, তাহলে ncr/ncr-1 nc5 + 1/5 n-4/5 এটা দাঁড়ালো অ্যান্সার a/b। বিস্তৃতির x² আর x⁻11 এর সহগ যথাক্রমে এত এত হলে দেখাও যে = -1। আচ্ছা এই বিস্তৃতিটাকে এরমভাবে লিখবো, x কমন a + 2x পুরোটার হোল টু দি পাওয়ার 6, তাহলে এই বিস্তৃতিটার r-তম পদ tr+1, r+1 তম পদটা কি হয়ে যাবে 6cr1, ঠিক আছে, x⁻r আর a + 2x হোল টু দি পাওয়ার r, ঠিক আছে, x² যখন হবে এইবারে ভাবতে হবে কিছু জিনিস, x² বলেছে, x², তার মানে এখানে আর x হলে আর এখানে
ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যদি এইখানে হয় দুটো তো গুণ, এখানে আমাদের আবার এইটুকুনির ভেতরের কি হয়ে যাবে, এইটুকুনির ভেতরের কি হবে আর সি পি, যদি আমরা নিই আর সি পি এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু টু দি পাওয়ার পি আর টু দি পাওয়ার পি, এই সরি এক্স টু দি পাওয়ার পি। তার মানে আমরা কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি দুটো, মানে আর প্লাস পি ইকুয়ালস টু 2, আর প্লাস পি ইকুয়ালস টু 2। তাহলে এর কি কি কম্বিনেশন হতে পারে, আর ইকুয়াল টু 2 পি ইকুয়াল টু 0, তাই না, আর ইকুয়াল টু 2 পি ইকুয়াল টু 0। আর কি হতে পারে, আর ইকুয়ালস টু 1 পি ইকুয়ালস টু 1, আর ইকুয়াল টু 0 হতে পারে, আর ইকুয়াল টু 0 হলে এটাই 0 হয়ে যাবে, তাহলে আর ইকুয়াল টু 0 হতে পারে না, কারণ আর তো গ্রেটার দেন পি, কেন আরটা গ্রেটার দেন পি। এটা একটু বেশি গন্ডগোল হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, তারপরে ব্যাপারটা আলাদা করে আস্তে আস্তে বুঝি। তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে যখন আর ইকুয়াল টু 1 হবে তখন কি হবে, আর ইকুয়াল টু যদি 1 হয় তাহলে পিটাও 1 হবে, মানে এখানেও 1 হবে। আর ইকুয়াল টু 1 মানে এটাও 1 এটাও 1, তার মানে এটার সাথে 2x স্কোয়ার। তাহলে আমি এখানেই এমনি লিখছি, আর ইকুয়াল টু যখন 1 নেব, এক্স স্কোয়ারের জন্য করছি, হ্যাঁ 6c1 এখানে এক্স এখানে, তাহলে 2 ইন্টু 2, আর তারপরে কি নেব, এক্স স্কোয়ার নিলে আর ইকুয়ালস টু 2 নিলে ওটার দরকার নেই, এই পোর্শনটা ভাবতে হবে না। আর যদি 2 নিই, এখানে এক্স স্কোয়ার এ প্লাস 2x এর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 4ax প্লাস 4x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার নেবো না, এক্স স্কোয়ার ইন্টু এক্স নেবো না, তাহলে এ স্কোয়ার নেব, তার মানে 6c2 ইন্টু এ স্কোয়ার। তাহলে এই দুটোর যোগফল 27, 2 ইন্টু 6c1 প্লাস এ স্কোয়ার ইন্টু 6c2 ইকুয়ালস টু 27। ওকে, আরেকটা কি বলেছে, এক্স টু দি পাওয়ার 11 এর সহগ মাইনাস 192, এটা পরে আসছে। 2 ইন্টু 6c2 মানে 6 ইন্টু 5/2 ইকুয়াল টু 27, তার মানে 15 এ স্কোয়ার ইকুয়ালস টু 15, এটা 12 উপরে গেলে 15, এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এইবারে এর ভ্যালুটা প্লাস মাইনাস 1, এখানে প্লাস বা মাইনাস 1, এর ভ্যালুটা মাইনাস 1। এবারে যদি সব প্লাস থাকে, এও যদি পজিটিভ হয়, কোনো টার্ম কি নেগেটিভ হতে পারে? সব যদি পজিটিভ হয় কোনো টার্ম নেগেটিভ হতে পারে না, নিশ্চয়ই কোনো একটা টার্ম নেগেটিভে আছে, তার মানে এ মাস্ট বি মাইনাস 1। এ কখনো প্লাস হলে কোনো টার্মটা নেগেটিভ হতে পারে না, তাহলে এ ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, এইটা দেখার দরকার নেই, এটা জাস্ট একটা কনসেপ্ট দিলাম যে ওর ভেতরটাও এইভাবে লেখা যায়, এটা করার দরকার নেই। মধ্যপদের সহগ আর মধ্যপদের, এটা তো অলরেডি হয়েই গেল, আবার কোত্থেকে এলো? আচ্ছা, এখানে মনে হচ্ছে অন্য কোনো একটা কোশ্চেনের চলে এসছে, এটা এই কোশ্চেন নয়, এটা অলরেডি হয়ে গেছে। তো এখানে একটা কোশ্চেন, এসএনদের কোশ্চেন একটা থাকার কথা, সেটা আপাতত নেই। ঠিক আছে, যদি থাকে সেটা আমরা নেক্সট এতে কভার করে নেব। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো WBJEতেও পড়ে। আর যদি কিছু না বলে দেয় তাহলে আমরা বাইনোমিয়াল থিওরেম দিয়েই করব, বাইনোমিয়াল থিওরেম এই চ্যাপ্টার দিয়েই করব। আর যদি বলে দেয়, যদি মেনশন করে দেয়, কি মেনশন করবে কোশ্চেনে, যদি মেনশন করা থাকে, এইটা অবশ্যই মনে রাখতে হবে, যদি মেনশন করে দেওয়া থাকে গাণিতিক আরোহ প্রণালী, এইটা যদি মেনশন করা থাকে তাহলে আমরা গাণিতিক আরোহ তত্ত্ব দিয়ে করব। যেহেতু এখানে কোথাও মেনশন করা নেই, তাহলে আমরা কি দিয়ে প্রমাণটা করব, তাহলে আমরা বাইনোমিয়াল থিওরেম এই চ্যাপ্টার দিয়ে প্রমাণটা করব। যদি মেনশন করে দেয়া থাকে গাণিতিক আরোহ প্রণালী, তখন গাণিতিক আরোহ করব। মেনশন না থাকলে এটা করলে এই চ্যাপ্টারের অঙ্ক নাম্বার দেবে না। ঠিক আছে, এইটাকে গাণিতিক আরোহ দিয়ে করলে নাম্বার না দেওয়ার চান্স থাকতেও পারে। যদি কিছু বলে না দেয় তাহলে বাইনোমিয়াল দিয়েই করতে হবে, আর সেটা খুবই ইজি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি।
এইটা যে নাম্বারটা বলেছে 3^2n - 8n - 8, এইটাকে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার n -8n - 1, ঘাবড়াবার কিছু নেই, 9 হোল টু দি পাওয়ার n 8n - 1, এইটাকে 1 প্লাস সামথিং বা সামথিং -1 এইরকম দিয়ে লেখা যায়, 1 + 8 হোল টু দি পাওয়ার n -8n - 1। মানে এর ভেতরে যে টার্মটা থাকবে সেটাকে আমরা মিলিয়ে মিশে এর ভেতরে যে টার্মটা থাকবে, নাই কোনো কিছু 1 প্লাস কোনো একটা টার্ম, নাই কোনো একটা টার্ম -1, এইরকম ফর্মে লিখতে পারি। লিখলেই ব্যাস হয়ে গেল। আমরা কি জানি 1 + x হোল টু দি পাওয়ার n, 1 nc1 মানে n, x প্লাস nc2x² প্লাস nc3x x³ এরকমভাবে চলে x টু দি পাওয়ার n অবধি। ব্যাস এখানেও তো চলবে। এখানে কি চলবে 1 + 8n প্লাস 8 nc3 এই nc2 8² nc3 8³ 8 টু দি পাওয়ার n -8n - 1, 1 8n কেটে গেল, পুরোটা থেকে 8² কমন তুলতে পারি, তাহলে nc2 nc3 8 nc4 8² ... 8 টু দি পাওয়ার n - 2, এইটা। তাহলে এই যে নাম্বারটা, এইগুলো সব কি একটা অখণ্ড সংখ্যা বা সব ন্যাচারাল সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল গুণফল সব স্বাভাবিক সংখ্যা হয়, বিয়োগ তো কিছু হচ্ছে না, মাইনাস কিছু নেই, তার মানে আমরা বলতে পারি 8² বা 64 ইন্টু কে, যেখানে কেটা আমাদের একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা 64-র গুণিতক, তাহলে পুরো সংখ্যাটা 64 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 64 দ্বারা বিভাজ্য, প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক সিমিলারলি 11টাকেই লিখলেই হয়ে যাবে 1 + 10 হোল টু দি পাওয়ার n, বাকিটা। তাহলে 14টাকে আমরা কি লিখবো একইভাবে, বাকিটা শুধু 13 নয় বোধহয় 130 169 দিয়েও ডিভিজিবল হবে, বিভাজ্য হবে এইটা। এবারে বলবে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে যে নাম্বারগুলো আছে, এখানে 8 আছে, এখানে 9 পেয়েছিলাম, 9টাকে 1 + 8, এখানে 10 আছে 1 + 10, এখানে 13 আছে 1 + 13, এখানে 15 আছে, তাহলে 4টাকে কি 1 + 15 লিখবো বা 15 মাইনাস সামথিং লিখবো না, কি লিখবো 1 + 4কে 1 + 3 লিখি, 4টাকে n প্লাস 15n - 1, এখানে প্লাসও আছে মাইনাস নেই, মাইনাস দিয়ে লিখলেও হতো, না অত কাণ্ড করে লাভ নেই, এমনি সিম্পল করি 1 + 3n প্লাস nc2 3² প্লাস nc3 3³ ... প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 15n - 1। তাহলে 1 আর 1 কাটলো, 3n আর 15n যোগ করলে 18n, ব্যাস 9 কমন, 2n nc2 এখানে 3 তাহলে 9 হবে, nc3 3 ... 3 টু দি পাওয়ার n - 2, তাহলে এটাও স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানেও 9কে, যেখানে কে এটা স্বাভাবিক সংখ্যা, অতএব 9 দ্বারা বিভাজ্য। আরও বারবার বলে দিচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু কিছু না বলে দিলে এইভাবেই করতে হবে, ইন্ডাকশন ইউজ করলে নাম্বার দেবে না। তাহলে এটাই কি লিখবো 4² হোল টু দি পাওয়ার n + 1, ব্যাস। তাহলে 4² মানে 16, 1 + 15 হোল টু দি পাওয়ার n + 1, এর জায়গায় n + 1, আর কিছুই নয়। তাহলে কি সেই একই ব্যাপার আসবে, তাহলে এখানে কি আসবে 1 + 15 ইন্টু n + 1, তারপরে n + 1 c2 15² ... 15 টু দি পাওয়ার n মাইনাস 15n - 16, তাহলে এখান থেকে একটা 15n আর 1 + 15, এইটা যা আছে তাই, এখানে -15n - 16, তাহলে 16টা এর সাথে কেটে গেল, 15nটা এর সাথে কেটে গেল, আর এখানে যেটা রয়েছে 15²,
তাহলে 15 স্কোয়ার কমন তুলে একটা কে পাবো, তাহলে 225 দ্বারা সর্বদাই বিভাজ্য। আচ্ছা, 2027 যারা এখন সেমিস্টার 2 তারা 27-এ সেমিস্টার 4 দেবে, তাহলে তাদের জন্য আচ্ছা এখানে 26 হতে পারে। 17 দ্বারা বিভাজ্য করলে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? আচ্ছা 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 2 টু দি পাওয়ার 2027। তাহলে এটা কিভাবে আমরা করতে পারি? আচ্ছা এটাকে আমরা কিছু জিনিসে ভাঙবো। এক তো 2027কে আগে 17 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 17 একে 17, 0 না 0 দেবো কেন, 17 একে 17ই যাবে, 17 দুগুণে 34, 257, আর কি আছে? না 17 দিয়ে ডিভাইড করবো কেন, এটাকে এইভাবে না করে। আচ্ছা 17-র কাছে কে আছে? 17-র কাছে 2 এর পাওয়ার 16, মানে 2 এর পাওয়ার 4 হলো 16, তাহলে 17, 1 প্লাস 16 হচ্ছে কি তোর, এটা 17 ভাবে লেখা যাবে। তাহলে 4 দিয়ে ডিভাইড করি, 2027 যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 5 4 20, 0 4 6 24, তাহলে 3। তাহলে এটাকে 20 টু দি পাওয়ার 7কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 506 ইন্টু 2 কিউব। কেন এরকম লিখলাম? আমি যে বললাম না, যে বললাম আইদার এতক্ষণ ধরে আমাদের এইটা ইউজ হচ্ছিল, এইবার আমরা এইটা ইউজ করব। এবার আমরা এটাকে ইউজ করব, মানে 16 পাচ্ছে এখানে, 17 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 506 ইন্টু 8। তাহলে 8টা আপাতত এপারে থাক, আর এই যে নাম্বারটা আসছে 17 পাওয়ার 506 মাইনাস 506 ইন্টু 17 পাওয়ার 505 প্লাস 506 C2 17 পাওয়ার 504, এরকম করে মাইনাস দিয়ে এরকম করে কত দূর যাবে? এরকমভাবে যাবে। লাস্ট টার্মটা আমাদের কি আসবে? 506 আছে প্লাস 1। এই আগের টার্মটায় আমাদের কি আসবে? লাস্ট টার্মটা আমাদের মাইনাস 506 ইন্টু 17 প্লাস 1, এই যে আছে। তো এইখানে যে কটা টার্ম আছে সব কটাকে যদি 17 দিয়ে ভাগ করি, এই টার্মটা 17 দিয়ে ভাগ বল যাবে, এই টার্মটা 17 দিয়ে ভাগ যাবে, এটাও ভাগ যাবে, এটাও ভাগ যাবে, যাবে না কে? এইটা। তাহলে 17 দিয়ে ভাগ করলে কে পড়ে থাকবে? 8। এখানে 17 দিয়ে ভাগ করলে কে পড়ে থাকবে? জাস্ট 8 পড়ে থাকবে। তাহলে ভাগশেষ কত হবে? 8। তাহলে এই নাম্বারটা, পুরো নাম্বারটাকে আমরা এরকম লিখতে পারি, এই যে পুরো নাম্বারটা এই অবধি যে নাম্বারটা আছে এটাকে 17K প্লাস 8 এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে ভাগ করলে ভাগশেষ কত পড়ে থাকবে? ভাগশেষ পড়ে থাকবে 8। আর কেটা কি? কে একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যেখানে কেটা হয়ে গেল 8 ইন্টু 17 টু দি পাওয়ার 506 থেকে মাইনাস 506 ইন্টু 17, এইটা আমাদের কে। তাহলে ভাগশেষ আমাদের কত পড়ে থাকবে? ভাগশেষ আমাদের 8 পড়ে থাকবে। ওকে, দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো। এগুলো খুব ইজি জিনিস। 0.999কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস 0.001 এর হোল টু দি পাওয়ার 4। তাহলে কি হবে? 1 মাইনাস NC1 মানে 4 ইন্টু 0.001 প্লাস 4C2 মানে কত? 4 ইন্টু 3/2 মানে 6, 6 ইন্টু যে এর হোল স্কোয়ার করলে 0.00001 মাইনাস এর হোল কিউব মাইনাস 4 ইন্টু 0.00000 কত জিরো? তিন
এখানে বোধহয় আরেকটা 0 হবে, তারপরে 1 হবে। এখানে কতগুলো হবে? এখানে কিউব 1 2 3 5 6 7 8 9 1 প্লাস এরকম চলবে। তাহলে কত পর্যন্ত 3 দশমিক স্থান, তার মানে এইটা 996 0.996 এরকম আসবে। 1 মাইনাস 0.004 1 মাইনাস 0.004 মানে 996 এরকম আসবে। তাহলে এটা 1 প্লাস 02 হোল টু দি পাওয়ার 8। সেম প্রসেস, হোমওয়ার্ক থাকলো, না হলে কমেন্ট করে জানাবে, করে দেবো, কোনো অসুবিধা নেই। এই বিস্তৃতিটা লিখতে বলেছে, সিম্পল উপযুক্ত মান বসিয়ে সেম কোশ্চেন। এই বিস্তৃতিটা কি 4x মাইনাস ওয়াই বাই 4 হোল টু দি পাওয়ার 4। বিস্তৃতিটা কি হয়ে যাবে 4c0 মানে 1 4x হোল টু দি পাওয়ার 4, তারপর একটা মাইনাস 4c1 মানে 4 4x হোল কিউব মাইনাস অলরেডি দিয়ে দিয়েছি ওয়াই বাই 4 প্লাস 6 4c2 মানে 6 4x এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই বাই 4 মাইনাস 4 4x ইন্টু এটা ওয়াই বাই 4 এরও হোল স্কোয়ার হবে, এখানে ওয়াই বাই 4 এর হোল কিউব প্লাস ওয়াই বাই 4 এর হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি 4 4 16 16 16 256 x টু দি পাওয়ার 4 একটা 4 কেটে গেল 64 x কিউব ওয়াই 4 স্কোয়ার কেটে যাবে প্লাস 6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব বাই 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই 256। এইটা বিস্তৃতি। এবারে এইটার জন্য কি আসবে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, 39.75। তাহলে 40 মাইনাস 0.25 40 মাইনাস 25 40-র জায়গায় আমরা লিখতে পারি 4 ইন্টু 10 মাইনাস 1 বাই 4। তার মানে এক্সটা আমাদের কত দাঁড়ালো, এক্সটা আমাদের 10 ওয়াইটা আমাদের 1। তাহলে এক্সটা 10 আর ওয়াইটা 1 এখানে বসিয়ে আমরা রিকোয়ার্ড আনসারটা পেয়ে যাব। দেন আমরা রিকোয়ার্ড অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা রিকোয়ার্ড অ্যান্সারটা পেয়ে যাব। এটা বসাতেই পারি, এখানে 10 টু দি পাওয়ার 4, এখানে 10 কিউব, এখানে 10 স্কোয়ার, এখানে 1 4। তো এটা যদি আমরা রিকোয়ার্ড অ্যান্সার, আমি কি পুরো ক্যালকুলেট করছি না, ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইনাস 64 ওয়াই তো 1 ইন্টু 10 কিউব মানে জিরোগুলো বসবে, শুধু 10টা 4টে 4টে জিরো 3টে জিরো এরকম বসবে, 6 ইন্টু 10 স্কোয়ার, শূন্যই বসাতে হবে আর কিছু নয়, 1 4 মাইনাস 1 256। এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যদি করতে চাই করেই দিই। 2 5 6 কটা শূন্য, 4টে শূন্য, না হ্যাঁ 2 5 6 4টে শূন্য, এখান থেকে কত হবে 3টে শূন্য 6 4 মাইনাস হবে প্লাস হবে 600, এবারে মাইনাস 0.25, এটা প্লাস হবে প্লাস 0.00 ও সরি, এখানে আমি একটা ভুল লিখেছি, এখানে আসবে এক্স ওয়াই কিউ, তাহলে এখানে একটা 10 আসবে, এখানে একটা 10 আসবে, তাহলে এটা 2.5 হবে, এটা 2.5 হবে, আর এখানে এটা ভাগ করলে আসবে 0.00, আর ভাগ করতে হবে 2939 কী সব আসবে 003 এরকম চলবে, কিছুটা যাবে। তো এটাকে হিসেব করলে আমাদের অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের প্রথম পার্ট 1 থেকে 15 অবধি, 1 থেকে 15 অবধি বর্ণনামূলক হয়ে গেল। এর আগে আমরা অলরেডি সংক্ষিপ্ত আর থিওরি তো পড়াই হয়ে গেছে। ঠিক আছে, আজকের যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে সেইগুলো কমপ্লিট করে জানাও। নেক্সট আমরা
বাকি অঙ্কগুলো করব। নেক্সট আমরা বাকি অঙ্কগুলো করব। তোমরা ততক্ষণ আমাদের এসওই জেই, এসওই 11-12 এসওইকে সাবস্ক্রাইব করে রাখো। আর এগুলোর পেড কোর্স অগ্নিপক্ষ 2 ব্যাচটা অ্যাপেতে একবার দেখে সেখান থেকে লগ ইন করে যেখান থেকে তোমরা পারচেস করতে পারো। ওকে, থ্যাংক ইউ।